আমরা যে মানুষটাকে হারিয়ে ফেলেছি 2023 সালের 14ই আগস্ট, কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুর একটি হাসি দিয়ে তিনি নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। এমন একজন মানুষ ছিলেন তিনি, সবসময় বাতিলের বিরুদ্ধে তার কণ্ঠটা সবার উঁচুতে, এবং সমস্ত রাম বাম নাস্তিক বেঈমানেরা এবং ক্ষমতাধর জালেমেরা তাকে অনেক ভয় পেত। শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের দ্বিতীয়তম পুনর্মিলনী ও আলোচনা সভা 2025। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির, যার আলোচনা শুনে শুনে আজকে আমরা এই আলোচনার ময়দানে আসতে পেরেছি, সেই প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার জন্য দোয়া। এই যে দোয়ার অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি, আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে শহীদ করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছে, কারণ শুধু একটাই, তিনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলেছেন। এই কোরআনের পক্ষে কথা বলার জন্য বাংলার জমিনে এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর জালিম সরকার তাকে জেলখানার ভিতরে আটকে রেখে শহীদ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমাদের আল্লামা জীবন দিয়েছেন, আমাদের আল্লামা বছরের পর বছর জেলখানার ভিতরে তিনি কষ্ট সহ্য করেছেন, কিন্তু বাতিলি শক্তির কাছে কখনো মাথা নত করেন নাই। তাকে বলা হয়েছিল, ওগো মুফাসসির, আপনি তো অনেক জায়গায় তাফসীর করেন, আপনি তো অনেক জায়গায় আলোচনা করেছেন, বলেন তো এই পৃথিবীতে কোন জায়গা থেকে সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, ইসলামের সূচনা হবে? যখন তাকে এই প্রশ্ন করা হয়েছিল, তিনি ডাক দিয়ে বলেছিলেন, আর কোনো ভাবাভাবির চিন্তা নাই। তিনি বলেছিলেন, এই লাল সবুজের বাংলাদেশ আর এই আমার প্রাণের বাংলাদেশ থেকেই কোরআনের আলোচনা এবং ইসলামের পতাকা উড্ডীন হবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিরা আমার, শুধুমাত্র তাই নয়, এই যে জুলুম নির্যাতন গত 17 বছর আমাদের উপরে চালানো হয়েছিল, তিনি ডাক দিয়ে বলেছিলেন, এই যে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, এই জুলুম নির্যাতনের একদিন অবকাশ হবে, এই জুলুম নির্যাতন একদিন শেষ হয়ে যাবে। আজকে যারা ক্ষমতার জোর দেখায়া আলেম ওলামাদেরকে, আজকে যারা ক্ষমতার জোর দেখায়া ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে অযাচিতভাবে জেলখানার ভিতরে আটকে রাখছে, এমন একদিন আসবে এই বাংলার জমিনে তাদের জায়গা হবে না। প্রাণের ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি, আমরা সেই নিদর্শন দেখতে পাচ্ছি, যারা কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, যারা কোরআনকে বন্ধ করতে চেয়েছিল, আলেম ওলামাদেরকে যারা অসম্মান করেছে, আলেম ওলামাদেরকে যারা দেখতে পারে নাই, আজকে কিন্তু তারা বাংলার জমিনে থাকতে পারে নাই। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত, জীবনে যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, জীবনের শেষ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। আজকে যা আমরা আলোচক আছি, আমরা যখন মাঠে ময়দানে কথা বলবো, আমি মনে করি আমরা ভয় করব শুধুমাত্র এক আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং এক আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান যাতে জমিনে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর বিধান যাতে, কোরআনের বিধান এই সমাজে প্রতিষ্ঠিত হয়, এই উদ্দেশ্যকে সামনে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা চালাবো, আমরা আমাদের কথাগুলো বলবো। আর এমন ভাবে যদি বলতে পারি, আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানের উচ্চ আসনে স্থান দিবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য সম্মানিত উপস্থিতিরা আমার, যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ছোট মানুষ, আমার নাম হচ্ছে জুবায়ের বিন সাঈদ, আমি সরকারি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আরবি সাহিত্য নিয়ে অনার্স করতেছি এবং গাইবান্ধা সিদ্দিকে কামিল মাদ্রাসায় ফাজিল করতেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে কোরআনের ময়দানে কোরআনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার তৌফিক দান করুক, এবং সেই সঙ্গে আমাদের যারা গাইবান্ধার আলোচক আছেন সবাইকে রাব্বুল আলামিন কবুল করুক। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। শুধু একটি কথা আজকে স্মরণ করে দিতে চাই, আমরা আলোচনা করতে গিয়ে অনেক সময় আলোচনা করে বসি আল্লাহর ওলিদের শান ও মান সম্পর্কে। আজকে আমি একজন প্রকৃত আমাদের চোখের দেখা আল্লাহর ওলির কথা আপনাদের সামনে বলবো, যে আল্লাহর ওলি বাংলার জমিনে তামাম বিশ্বব্যাপী আল্লাহর দ্বীন প্রচারে দায়ী হিসেবে কাজ করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি উলামা ইকরামের মাথার তাজ যিনি, যাকে দেখে দেখে আলোচকরা আলোচনা শুনেন, আলোচনা শিখেছেন, আলোচনা করেন। আমাদের প্রাণপ্রিয় শহীদি, আমাদের প্রাণপ্রিয় শহীদি কাফেলার একমাত্র মুফাসসির জেনার আদর্শে আমরা আজকে তাফসীর ময়দানে আলোচনা করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আসলে তিনি হলেন প্রকৃতপক্ষে একজন ওলি, যিনি আমাদের ওলিদের যে গুণগুলো, কোয়ালিটিগুলো থাকা দরকার, একমাত্র গুণগুলো আমি তার ভিতরে পাই। জোরে মানে সুবহানাল্লাহ।
তিনি বলেছিলেন, আজকে কোরআনের রাজ কায়েম করতে যারা দেও না, কোরআনকে যারা বাধাগ্রস্ত করো, বাংলার জমিনে যারা আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তি করাও, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করাও, তোমরা বেশি রাখো একদিন আলেমরা এদেশে শাসন করবে, আর তোমরা এমন ভাবে এদেশ থেকে পালাবে যে গাছের গোড়া ধরে নড়া দিবে, মামুর বাড়ি দিল্লিতে যা পৌঁছবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বক্তব্য প্রদান করেছেন। হয়তোবা তিনি ছিলেন না এখানে আমাদের তিনি সেই দিন দেখে যেতে পারেননি, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন আল্লাহর ওলি। যে আল্লাহর ওলি আমাদের কথাগুলো বলার পরে বাস্তবায়ন হচ্ছে। তিনি ওফাতের একটা বছর পরেই আমাদের স্বৈরাচার আমাদের কাছ থেকে এমন ভাবে পলায়ন করেছে যে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পৌঁছেছে। আমাদেরকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন, একসময় বলেছিলেন যে দেশের আকাশে উত্তর কোণার মধ্যে যে ঘোর কালো অন্ধকার জমে আছে, এই ঘোর কালো অন্ধকার থেকে কাটার খুব মুশকিল হয়ে যাবে। তিনি বয়ান করেছিলেন 2006 সালের চট্টগ্রামের সেই ময়দানে। আমরা দেখেছি 2006 সাল থেকে শুরু করে 2023 সাল 24 সাল পর্যন্ত ঘোর একটা আমানিশার ভিতরে আমরা ছিলাম, আর তেনার সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হয়েছে। মূলত তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কখনোই বাতিলের কাছে মাথা নত করেননি। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে আল্লাহর জমিনে সমুন্নত রাখার জন্য যিনি রক্ত দিয়েছেন, যিনি রাজপথে লড়াই করেছেন, যিনি প্রায় 13টা বছর জেলখানার বন্দী ছিলেন, তিনি হচ্ছেন প্রকৃত আল্লাহর ওলি। আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ বলে দিচ্ছেন, আলা ইন্না উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রকৃতপক্ষে তিনি আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হন তাদের ইহকালে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো ভয় নাই, তাদের চিন্তারও কোনো কারণ নাই, ভয়েরও কোনো কারণ নাই। আমরা আসুন আল্লাহর দিনের দায়ী হিসেবে যারা কাজ করি, আল্লাহ পাকের দিন, আল্লাহ রসুলের আদর্শ যারা আমরা প্রচার করি, আমরা নিজেরা ঐক্যবদ্ধ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে ভবিষ্যৎ, তিনি যে দিন দেখার আকাঙ্ক্ষা করেছিলেন, আমরা বাংলার জমিনে যেন তার আকাঙ্ক্ষিত দিনকে বাস্তবায়ন করতে পারি, এই জন্য আমরা সকলে প্রচেষ্টা চালিয়ে যাব। আজকে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে আজকে আলোচনা হওয়ার কথা পুনর্মিলনীতে। আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, তিনি এমন একজন মুফাসসির যিনি হাজারো বাধার বিন্ধ্যাচল পেরিয়ে ইসলামের পতাকা বাংলাদেশে উড্ডীন করবেন সেই আশায় সারা পৃথিবী, সারা দেশ চুষে বেরিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নবম সংসদ নির্বাচন 2008 সালের কথা বলছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই সারা দেশের আলেম ওলামাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। সারা দেশের মসজিদ মাদ্রাসার উপর কড়া নজরদারি রাখা হলো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আলটিমেটাম দেওয়া হলো, যদি আপনি কোরআনের তাফসির মাহফিলে কথা বলবার চেষ্টা করেন, যদি আপনি ইকামতে দ্বীনের কথা বলেন, তাহলে স্টেজেই আপনাকে গুলি করে হত্যা করা হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সকল বাধা পেরিয়ে প্রত্যেকটা স্টেজেই কথা বললেন। তাকে আবারও আলটিমেটাম দেওয়া হলো, যদি আপনি কোরআনের তাফসির মাহফিলে ইকামতে দ্বীনের কথা বলেন, তাহলে আপনাকে স্টেজেই গুলি করা হবে। এই শত বাধার পরেও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বীর চট্টলারদের আহ্বানে চট্টগ্রামে গেলেন এবং চট্টগ্রামের প্যারেড ময়দানের ঐতিহাসিক তাফসির মাহফিলের মঞ্চে তিনি উঠলেন। উঠেই তিনি যেই কথা বললেন, আমার এই কণ্ঠ সোচ্চার থাকবে ততদিন যতদিন আমি বেঁচে আছি। যদি আমার উপরে হামলা করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকবে, আল্লাহ শাহাদাতের দরজা তুমি আমাকে নসিব করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের দরজা নসিব করেছেন। তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে শাহাদাতের দরজা নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের দরজা নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ত যদি হয় পরিশুদ্ধ, তাহলে আমাদের গন্তব্য ঠেকাবার কেউ নেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ স্মরণে আজকের এই দোয়ার মাহফিল এবং পূর্ণ মিলন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ কি ছিল? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তো তিনি ছিল যিনি স্বৈরাচারের সামনে স্বৈরাচারের কোন তোষামদি, স্বৈরাচারের কোন পদলেহন করতেন না, যিনি ওই বুলেটের সামনে দাঁড়িয়ে হকের কথা বলেছেন, 17টি বছর কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা তো হলো তাই, 1 সেকেন্ড বাঁচবো তো সিংহের মতো বাঁচবো, 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিভিন্ন ভাবে আমাদের গাকে ভাসিয়ে দিয়েছি। মোহতারাম হাজিরিন ভাইরা আমার, এর জন্য বলছি আসুন বিবেককে জাগ্রত করুন। আজকে আমরা আসি এক প্ল্যাটফর্মে জমায়েত যতদিন হতে পারবো না, আল্লাহর কসম করে বলি আসমানের নিচে জমিনের উপরে দিন কশিন কালো প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। ঠিক কিনা ভাইরা আমার?
এই জন্য আখেরি মেসেজ হচ্ছে, বেশি কথা বলার সময় নাই। এই জন্য ভাইয়েরা, আমরা কে কোন লাইনের এটা দেখার কথা নয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের বাইতুল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। এই মতাদর্শের উপর হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আল্লাহর জমিনে যদি দাঁড়াতে পারি, কশিন কালো করে বাতিল আমাদের সামনে মাথা নত করার মতো দুঃসাহস দেখাতে পারবে না। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের রুটিন দেন যে এইভাবে আমরা এগোতে পারবো। বলেন আমরা কার কাছ থেকে কি রেসপন্স পেয়েছি? সেই দিন আমরা ভিডিও কলের মাধ্যমে কথা বলেছি, ভাই আমাদের আশ্বাস দিয়েছেন, আমাদের ইমদাদ ভাই আশ্বাস দিয়েছেন, আরো দু একজন ভাই ছিল কথা বলার মাধ্যমে আজকের প্রোগ্রামটা। কিন্তু আমি বলতে চাই, আমি এখান থেকে শিক্ষা নিতে চাই, বড় ভাইয়েরা আমাদেরকে গাইডলাইন করবে, আমরা সেগুলো অ্যানালাইসিস করে আমরা জাতির কাছে জানিয়ে দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? গাইবান্ধা জেলার সম্মানিত প্রবীণ তরুণ বক্তা ও আলোচকদের উদ্যোগে আমাদের কোরআনের পাখি, এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির শহীদ মরহুম আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ এর স্মরণে ও আলোচনা সভার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ও আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আমাদের গাইবান্ধা জেলার কৃতি সন্তান, আমার শ্রদ্ধেয় সম্মানিত বড় ভাই মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সহ স্টেজে অনেক আলোচক ভাই এবং আমার সামনে ওলামায়ে কেরামগণ উপস্থিত রয়েছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আস-সাফ আয়াত নাম্বার 9 আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, তিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন, যাতে তিনি সকল দ্বীনের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করতে পারেন। এখন কথা হচ্ছে, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত যত কাফের, বেঈমান, মুরতাদ, রাম বাম গুলো আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে নিস্তব্ধ করতে চেয়েছিল, তারা সেই শুরু লগ্ন থেকে নিয়ে এখনো চেষ্টা চালাচ্ছে। কোন দিন তারা আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে, আল্লাহর এই নূর নামক আলোকে নিস্তব্ধ করে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা মুমিন হবে তারাই একমাত্র সফল। আর আজকে আমরা মুমিন হওয়ার দ্বারে দ্বারে মানুষকে মুমিনের জন্য আহ্বান করি, অথচ আমাদের মধ্যে অনেক ক্লান্তি থাকে, আমাদের মধ্যে অত দুর্বলতা থাকে। আজকে ফেরাউনের দিকে তাকিয়ে থাকেন, ফেরাউনের অনেক সম্পদ ছিল, কিন্তু ফেরাউন কিন্তু সে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে নাই, সফল হইতে পারে নাই। নমরুদের দিকে তাকিয়ে থাকেন, নমরুদের অনেক সম্পদ ছিল, সে কখনো সফলতা হইতে পারে নাই। পৃথিবীতে ভালো ধনীদের মধ্যে বিল গেটস অনেক বড় টাকাওয়ালা, সে কিন্তু সফলতা অর্জন করতে পারে নাই। কারণ সফলতা একমাত্র অর্জন করা যায় এটা মুমিন হওয়ার দিক থেকে। সুতরাং আপনারা যারা আছেন বড়রা, আমাদেরকে আহ্বান করবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, যাতে করে মুমিন আমরা যাতে হইতে পারি আগে। কারণ আমরা অন্যদেরকে মুমিন বানানোর আগে সর্বপ্রথম আগে আমাদেরকে নিজেদেরকেই মুমিন হইতে হবে। অন্যদেরকে নামাজি বানানোর আগে সর্বপ্রথম আমাদেরকে নামাজি বানাইতে হবে। অন্যদেরকে পর্দা, ইসলামের দাওয়াত আগে, আমরা নিজেদের মধ্যে এগুলো প্রত্যেকটা জিনিস আমাদেরকে সাপোর্ট করতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি সকলেই আলেম, দায়ী ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُوقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আমিন বলেন, প্রত্যেকটা মানুষের গিলিবা লগ্নে একটি করে কিতাব ঝুলিয়ে দেওয়া হবে, যা সে খোলা অবস্থায় পাবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। বলা হবে, আজকে পড়ো তোমার কিতাব,
এই কিতাবে তোমার জীবনের সমস্ত কিছু লিখে দেওয়া থাকবে। অন্য জায়গায় এই কিতাবটা যখন মানুষগুলো পাবে, পেয়ে বলবে ক্বালু মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইলাল আখিরাত। মানুষগুলো কিতাবটা পেয়ে বলবে এটা কেমন আশ্চর্যজনক কিতাব, এখানে আমার জীবনের একটা ছোট আমলও বাদ দেয়া হয় নাই, একটা বড় আমলও বাদ দেয়া হয় নাই। এরপরে অন্য জায়গায় আল্লাহ বলেন এই কিতাবটা পাওয়ার পরে এই কিতাবে মানুষের প্রত্যেকটা কথা পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। আজকে যেমন মিডিয়া আমাদের কথাগুলো রেকর্ড হয়ে থাকতেছে, আমার এই আয়াতগুলো বলার একটা মাত্র উদ্দেশ্য হলো আমরা যারা এখানে আলোচক আছি আমাদের প্রত্যেকটা আলোচনা যেমন দুনিয়ায় রেকর্ড থাকে তেমনই আমাদের আমলনামায় রেকর্ড অবস্থায় থাকবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা আলোচক যারা আমরা যে কথাগুলো বলবো অবশ্যই এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে থাকতে হবে। গাল গল্প, কেচ্চা কাহিনী এগুলো মানুষ আর আগ্রহ নাই, মানুষের আগ্রহ হলো কোরআন এবং হাদিস। আমি আলোচকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের প্রত্যেকটা আলোচনা যেন কোরআন এবং হাদিস থেকে হয়, উদ্ভট গল্প যেন আমাদের না হয়। আর এখানে যারা আলোচক বিন্দু রয়েছে, মুরব্বী এবং প্রবীণ আলোচক যারা আছে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের আলোচনাগুলো আপনাদের সামনে যদি আসে তাহলে অবশ্যই আমাদের যেখানে ভুল হবে এটা একটু ইন্ডিকেট করবেন এবং আমাদেরকে জানায় দিবেন, পরবর্তীতে ভুলগুলো যেন না হয়। আমরা আলেম ওলামারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কালেমার উপরে যদি আমরা চলতে পারি, বিশ্বাস করেন ইহুদি খ্রিস্টানরা যতই ষড়যন্ত্র করুক না কেন আমাদের ঈমানকে ধ্বংস করতে পারবে না, এখন ঠিক কিনা? এই জন্য সবাই কাঁধে কাঁধ মিলে আমরা সবাই ঐক্যবদ্ধ হব। এই গাইবান্ধা জেলায় যদি কোনো আলেম ওলামা আমাদেরকে ডাক দেয় সবাই আমরা একত্রে হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে আমার আলোচনা শেষ করছি। এই জন্য আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব হুজুর আমাদের মাঝ থেকে জালেম স্বৈরাচার যারা জুলুম করেছেন আল্লামা সাইদি সাহেবকে শহীদ করে দিয়েছে। এই জন্য তিনি কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, কিন্তু কোনো জালেম স্বৈরাচারের কাছে কখনো মাথা নত করেন নাই। আমরা কোনো জালেম স্বৈরাচার যারা জুলুম করে অত্যাচার করে তাদের পক্ষে আমরা কখনো মাথা নত করব না। এই জন্য আমি বলতে চাই যে আমরা যারা তরুণ আলোচক রয়েছি আমরা সবাই একই প্ল্যাটফর্মে আমরা একসাথে ইসলামের দ্বীনের কাজ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের এই বাংলার জমিনের মধ্যে একজন স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার কিন্তু একটা চিন্তা ভাবনা করছিল না আজকে আমি ক্ষমতার মধ্যে আছি, আমি এই ক্ষমতা আমি কিয়ামত পর্যন্ত থাকবো, আমি 41 সাল পর্যন্ত থাকবো, কিন্তু ওই স্বৈরাচার সরকার থাকতে পারে নাই। কিন্তু এই ক্ষমতা চিরকাল থাকে না। এই জন্য আমরা একটা যেরকম ভাবে আমরা গাইবান্ধা জেলা যেরকম প্রতিটা জেলার আলোচকরা আছে, প্রতিটা জেলাতে আলোচকরা একটা ঐক্যবদ্ধ আছে, কিন্তু আমাদের দুঃখের সহিত বলতে হয় আমাদের গাইবান্ধা জেলার তরুণ আলোচক আমরা যারা আছি, সিনিয়র জুনিয়র যারা আমরা আছি, কিন্তু আমরা তারা একত্রিত নই, আমরা ঐক্যবদ্ধ নই। এই জন্য আমাদের সবার মনের মধ্যে যেগুলো আমরা হিংসা আছে, হিংসাগুলো বাদ দিয়ে আমাদের সবাইকে এক ফ্ল্যাটে আমরা দাঁড়াতে হবে, যেন আমরা সবাই যেন আমরা ইসলামের কোরআনের কথা বলে যেন আমরা বলতে পারি। আল্লামা সাইদি এটা করেছিলেন, তিনি আস্থা ভেদন অর্জন করেছিলেন। এই দিক থেকে বলা যায় এই জগতে এই দুনিয়ায় বর্তমান প্রেক্ষাপট গোটা বিশ্বের মধ্যে আমরা এটা বলতে পারি যে এই জামানার সবচেয়ে বড় মুজাদ্দেদ হচ্ছেন আল্লামা সাইদি রহমাহুল্লাহ। তার মতো মুজাদ্দেদ আর কেউ আর হতে পারবে না। তার কথা যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো 100% একটা পর একটা বাস্তবায়িত হচ্ছে। এটাই মুজাদ্দেদের একটা কোয়ালিটি, যে কথা বলবেন তার প্রমাণ সেটা সাপেক্ষে আল্লাহ পাক সেটা দেখান। তো সেই জন্য তার যে কথা, তার যে মানে খুনরাঙ্গা তার যে বক্তব্য,
এই বক্তব্যগুলো আমাদের শানিত করতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, অনুরোধ করতে চাই, আমাদের যোগ্যতার বিকাশ ঘটাতে হবে। আমরা বক্তব্য দিতে যাব, কোন বিষয়ে বক্তব্য দেব নোট করব। আচ্ছা, আমি কোন বিষয়ে জনগণকে বলবো, কোন আয়াতটাকে সামনে নিয়ে, কোন হাদিসটাকে আমি নিয়ে আসবো, এই হাদিসটা, এই কোরআনটা আমি আজকে বাসায় আমার যে অবস্থানে আমি থাকি তার আগে আমি মোতাআলা করব। এটা দিক কি, উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কেন নাজিল করলেন, কেন অবতীর্ণ করলেন, এর শিক্ষা কি, শায় নজুল কি, সবগুলো বিষয় একটি আয়াত, ছোট্ট একটি আয়াতের আদ্যপান্ত সবগুলো বিষয় একেবারে সুন্দরভাবে স্পষ্ট নিজের হিকমতে নিয়ে, নিজের ব্রেনের মধ্যে নিয়ে সেটা জনগণের মধ্যে প্রচার করতে হবে। এরকম কোয়ালিফিকেশন সম্পন্ন বক্তব্য জনগণ গ্রহণ করে, যেটা করেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, যারা ভুঁইফোড়া আজগুবি গল্প, আসমানের উপরের বক্তৃতার মাটির নিচের বক্তৃতা আজকে কেউ শুনতে চায় না। এই জন্য বাস্তব সমাজের বক্তৃতা শোনার জন্য তারা আগ্রহী। এরকম বক্তব্য আমাদেরকে রেডি করে মাঠে ময়দানে যেতে হবে, এরকম বক্তব্য বক্তা আমাদের তৈরি হতে হবে। তো আয়োজকদের আমি এই কথাটা বলতে চাই, আপনাদের এই কর্মকাণ্ড আপনারা চালিয়ে যান সার্বিকভাবে। এই কাজের জন্য আমাদের সবাইকে, ভালো কাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সৎ কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে তোমরা বারবার প্রতিযোগিতামূলক ভাবে এগিয়ে যাও। আমি আজকে আসার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে আমি ন্যূনতম একটু আমার শেয়ার করব যে এই কাজটাকে আমরা ধরে রাখতে চাই। আজকে হয়তো অনুকূল নাই পরিবেশটা, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না, অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যে আমাদের প্রোগ্রামটা আজকে হচ্ছে। এই প্রোগ্রামটা হিসাবে একটা কাজা হিসাবে সামনে ভালো আকাশের পরিস্থিতি দেখে একটা আয়োজন করা যায় কিনা, এই পরামর্শটা আমি দিলাম। পাশাপাশি যে কথাটা বলতে চাই, সবচেয়ে বড় কথা, 1 নম্বর কথা, এই যে পরিবেশটা আল্লাহ পাক আমাদের করে দিলেন, এই পরিবেশটাকে আমাদের কাজে লাগাইতে হবে। এখন তো কেউ বাধা দেয় না, মসজিদে বক্তব্য দিতে কেউ বাধা দেয়? বক্তব্য বাধা দিলে বরঞ্চ তারই আপনি, তার ব্যাপারে আপনি কোনো, আসলে অনেক কাজ, দাওয়াত তাবলীগের কাজ কি, মসজিদে কাজ করা, এটা একটা দাওয়াতি ফিকির। ওয়াইজিংদের কাজ হলো মাঠে ময়দানে আমরা যদি তাদেরকে সুন্দর এই মেসেজটা দিতে পারি যে আগামী দেশ হবে উলামায়ে ইকরামের বাংলাদেশ, আগামী দেশ হবে টুপিওয়ালার বাংলাদেশ, আগামী দেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। আমরা যদি এই কাজগুলো করতে পারি, আমি আশাবাদী যে আগামী দেশ আসলেই একটি সুন্দর একটি দেশ হবে। এজন্য আমরা যারা প্রবীণ আছি, তরুণ আছি, প্রবীণরা তরুণদেরকে বুকে টেনে নেবেন, ছুঁড়ে ফেলে দেবেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 117 নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা রাব্বুকা লিইহলিকাল কুরা বিযুলমি ওয়া আহলুহা মুসলিহুন, যে তোমার রব সেই জনপদবাসীকে ধ্বংস করবেন না যে জনপদের বাসীগণ ইসলাহের কাজে, দাওয়াতের কাজে নিয়োজিত থাকবে। সুবহানাল্লাহ। যে দাওয়াতের কাজে আমরা বিশেষ করে এখন উলামায়ে কেরাম নিয়োজিত রয়েছি, তা আমরা যদি সঠিক পন্থায় সঠিকভাবে এই দাওয়াতের মেহনত চালিয়ে যেতে পারি, উম্মাহর এই ইসলাহের কাজে যদি আমরা লেগে থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কোনো সময় ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যে এই কথা বলতে পারতেছি না, এইভাবে চলতে পারতেছি না। আচ্ছা বলেন তো দেখি, কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা আদেশ, কোনো একটা নিষেধ, কোনোটাকে কি ছোট করে দেখার কোনো সুযোগ আছে? বলেন তো দেখি কি ভাই, কোরআনের কোনো একটা বিধানকে ছোট করে দেখার সুযোগ আছে? সুযোগ নেই। তো এই জন্য আমরা চেষ্টা করব সদা সর্বদা কোরআনের বাণীগুলো, রসুলের হাদিসগুলো যেন আমরা সঠিকভাবে পৌঁছাইয়া দিতে পারি। এবং এই নিয়তে যদি আমরা পৌঁছাইতে পারি যে আমি সঠিকভাবে আমি যদি পৌঁছাইতে পারি, দাওয়াতের কাজ করতে পারি, ইনশাআল্লাহ এই জাতিকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। যে চিন্তা করতে হবে যে ওর নামে যদি গীবত করি, সেটা আমার নামেই গীবত করা হচ্ছে। এই গীবত থেকে আমরা বিরত থাকি। আমার আগে যিনি বলছেন যে আমাদের কাছে চায় যে ভাই একজন আলোচক নিয়ে আসেন, তো বলে ভাই কাকে নিতে যাচ্ছেন? কয় ওকে, দূর তো, ও তো ওয়াজই পারে না, আচ্ছা আমি আর একটা ভালো আলোচক দিচ্ছি। এই কথাগুলো যেন না হয়, এই কথাগুলো যেন না হয়। আপনি আরো অগ্রসর করে দেন, না ছেলে ভালো আছে। আর আমি সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি, আমরা দাওয়াত করতে পারি, সেই অনুযায়ী যেন কথা অনুযায়ী যেন কাজও থাকে। আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের স্মরণে আজকে উলামা হযরতগণের
পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সকলের ওলামা হযরতগণের বর্তমান সময়ের আমাদের গাইবান্ধা জেলার অন্যতম মধ্যমণি জনাব হযরত মাওলানা গোলাম রব্বানী ভাই। আসলে আমি আমার জীবনে যেটা আমার স্মরণে আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকবো, দায়ী আল্লাহর কাজ। তো আমি আমার জীবনে যতটুকু দেখেছি, আমি একেবারে 6-7 থেকে শুরু করে ছাত্র সংগঠনের সাথে জড়িত থাকার কারণে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমি এতটাই ভালোভাবে চিনতাম তখন থেকে। তখন অত বড় ছিল, মোবাইল তো ছিলই না, ওয়াকম্যান ছিল, ওয়াকম্যান ক্যাসেট, এগুলো আমি সবসময় কাছে রেখে ওনার ওয়াজ শুনতাম এবং পড়াশোনা করতাম। তো এই যে যিনি আমাদের প্রেরণা, যিনি আমাদের মধ্যমণি, শেরে তাজ, উস্তাদুল উলামা, সাকিদুল উলামা, তিনি যে কথাগুলো বলে গেছেন, আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ এই কথাটার সাথে তিনি একমত পোষণ করে ফার্সি ভাষায় বলেছেন, ওহ জামানা মে মুআজ্জাজ থে হামিলে কোরআন হুকর আর তুম খরো জলিলে হুই তারিকে কোরআন হুকর। এই পৃথিবীতে মানুষ অর্থাৎ ওলামা হযরতগণ যতদিন কোরআন বহন করবে, কোরআন রিসার্চ করবে, কোরআন চর্চা করবে, ততদিন তারা সংগঠিত হতে পারবে এবং তারা কি পরিবারে, সমাজে, রাষ্ট্রে দিন কায়েম করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর যখন এই মুসলমানেরা, আলেম ওলামারা কোরআন থেকে দূরে সরে যাবে, নিজের ব্যক্তিগত স্বার্থকে বেশি প্রাধান্য দিবে, তখন তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ঐশী ক্ষমতাকে, নিজাম প্রতিষ্ঠিত হওয়া দূরের কথা, তার থেকে অনেক দূরে আমরা সরে যাব, আমরা আমাদের পতন ঘনিয়ে নিয়ে আসবো। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি উনিও ওয়াজ করেছেন, কিন্তু যে এলাকায় গিয়েছেন, যেই বাসায় থেকেছেন, যেই লোকদের সাথে মিশেছেন, পুরো জীবন তারা তাকে স্মরণ করেছে যে লোকটা একটা মানুষ ছিল, তার আচরণ দেখে মুগ্ধ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আমরা ওয়াজ করে টাকা নেই, কিন্তু ওনার টাকা নেওয়ার সিস্টেমও ছিল। কি বলেন? আমি আমাদের গাইবান্ধার একজন সিরাজগঞ্জের ব্যবসায়ী, সবসময় ওনার আলোচনা করে। সিরাজগঞ্জ উনি এসেছিলেন, তিনি বলছেন যে হুজুর, আমরা ওনাকে সিরাজগঞ্জে অনেকবার নিয়ে এসেছিলাম। তো মাহফিল শেষ হওয়ার পরে উনি মাহফিল কমিটিকে বললেন, যত টাকা উঠছে সব আমার সামনে নিয়ে আস। তো সব টাকা নিয়ে আসার পরে তো উনি বলছেন যে আমরা আশ্চর্য হয়ে গেলাম, ওই টাকাগুলো কয়েকটা ভাগ করলো। বলে একটা ভাগ এই মাহফিলের খরচ তোমাদের কত হয়েছে সেটার পিছনে ব্যয় হবে, আরেকটা ভাগ স্থানীয় অনেক গরিব ওলামা একরাম আছে, বলে তাদেরকে এটা হাদিয়া হিসাবে তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখেন, একজন মানুষ, তার প্রতি মানুষের ভালোবাসা হবে না কেন? কেন তার প্রতি ভালোবাসা হবে না? যদি এই আখলাক যদি আমরা দেখাতে পারতাম। কি বলেন? কিন্তু সবার মতামত পেশ করলো, সে পর্যায় থেকে আমি আমার 2 মিনিট আমার কথাগুলো বলার চেষ্টা করছি। তো যেহেতু আমাদের 2 জন মেহমান আছেন, তাদের কাছেও বিষয়গুলোর উপর 2-1টি আলোচনা করার মতো আমি বিষয়ে প্রস্তাব রাখছি। প্রথমত, আমাদের গাইবান্ধা জেলায় সমস্ত বক্তাদের মধ্যে, বিশেষ করে তরুণ যারা, আমাদের মধ্যে ঐক্যের বড়ই অভাব। ঠিক কিনা? আমি প্রতিটা ক্ষণে ক্ষণে মুহূর্তে চেষ্টা করি যাতে আমাদের গাইবান্ধা জেলার বক্তারা আমরা অ্যাক্টিভ থাকতে পারি, কিন্তু সবথেকে দুঃখজনিত বিষয়, কষ্ট লাগে যখনই অ্যাক্টিভ থাকার জন্য, ঐক্যবদ্ধ এক হয়ে একতা নিয়ে চলার জন্য যখনই আমরা চেষ্টা করি, তখনই আমাদের মধ্যে কিছু ভাইদের কথা আমাদেরকে খুব আঘাত করে, মানে ঠিক কলিজার মধ্যে লাগে। এই যে অনুষ্ঠানটা যতটুকু পেরেছি দাওয়াত পৌঁছিয়ে দিয়েছে। আমি বলেছি এটা গাইবান্ধার সবার অনুষ্ঠান, কোনো ব্যক্তিগত না। আমি অনেককে আবার এর কি করে মস্করা করে বলছি, যেদিন আমার ছেলের বিয়ে হবে সেদিন দাওয়াত না পৌঁছাইলে আমার ইচ্ছা মতো বকা দিয়েন, দোষ দিয়েন। কিন্তু এই অনুষ্ঠানটার বিষয়ে
আমাকে কেউ কিছু বলবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। যদি কারো কাছে দাওয়াত ফোন নাও দিতে পারি, কিন্তু খবর পাইছেন, অবশ্যই নিজ দায়িত্বে চলে আসবেন। এটা কাজ এরকমই, যেহেতু এটা শুধুমাত্র কি ওলামা বক্তাদের, সাধারণ মানুষদের জন্যও না যে মাইকিং পোস্টারিং করব। তো সেখানেও কিছু কিছু আলোচকদের বিষয় বলতে হয়, যারা আমাদেরকে এমন কথাও বলে যে ওখানে গেলে আমাদের লাভ কি, ওখানে গেলে কি মাহফিল পাওয়া যাবে, ওখানে গেলে কি মাহফিলের ডেট পাওয়া যাবে, এরকম কথা বলে। তা আসলে মানে এগুলো খুব দুঃখ লাগে বিষয়গুলো, আসলে হয়তো তারা বুঝতে পারে না, এই জন্য আর কি বলা। এই যে এতদিন ধরে কষ্ট করে যে অনুষ্ঠানটা করছি, কি কারণে? উদ্দেশ্য একটাই, আমরা আলিয়া, কওমি, সরসিনা, সুন্নি, ওহাবি, মানে সকল ঘরানার সমস্ত ওলামায়ে কেরামগণ, আলোচক বৃন্দ, আমরা সব ভেদাভেদ বলে গাইবান্ধায় এক হয়ে ঐক্য করে একসঙ্গে আল কোরআনের বাণী আমরা পৌঁছাইতে চাই ইনশাআল্লাহ। এটাই হচ্ছে আমাদের কি উদ্দেশ্য। আমাদের মাঝে এই যে গোলাম রব্বানী ভাই, মানুষ বান্ডিল বান্ডিল হাদিয়া ধরে রাখে ভাইকে আনার জন্য, হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না, বান্ডিলে বান্ডিল টাকা হাদিয়া ধরে ভাইকে পিছে পিছে ঘুরে ভাইকে আনার জন্য, হয়তো সময় দিতে পারে না। 64 জেলা, সিজনে 300-400 মাহফিল সর্বোচ্চ করা যায়, দিন রাত 24 ঘন্টায় 2-4টা করেও, তো কয়দিকে দৌড়াবে। তারপরও ভাইকে হয়তো পায় না, গোলাম রব্বানী ভাইকে। অথচ উনি নিজ উদ্যোগে গাইবান্ধা জেলার সমস্ত ওলামায়ে কেরামকে উনি আহ্বায়ক, সকলকে আহ্বান করেছেন যে তোমরা সবাই এক হও, ঐক্যবদ্ধ হও, একসঙ্গে একটা সম্মেলন করো। ভাই নিজে গাড়ি খরচ করে আসলেন, শুধু খালি হাতেও আসেন নাই ভাই, আমাদের জন্য বগুড়ার দইও নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ করবেন না? এটা হলো ভালোবাসা, এটা মহাব্বত। এটা কি? এটা হচ্ছে মহাব্বত। আর এই মহাব্বতটাই আমাদের মাঝে তৈরি করতে হবে। আমাদের মাঝে আরো একজন ভাই আছেন, মাওলানা আজিজুল ইসলাম আকন্দ ভাই, উনি রংপুরে থাকেন এবং বিশাল বড় বড় দায়িত্বে আছেন। উনি রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন, হ্যাঁ, ইসলামী আন্দোলনের। উনিও ব্যস্ততা ছেড়ে আসছেন। ভাই তো মনের ভুলে, দেখেন অনুষ্ঠানের প্রতি কত আগ্রহ। আজিজুল ইসলাম আকন্দ ভাই মনের ভুলে গতকালই চলে আসছে। তখন আমি ফোন দিলাম যে ভাই কি অবস্থা, আমি তো আসছি আজকে না, আমি তো আজকে না কালকে। তো দেখেন কতটা আগ্রহ, কত দূর থেকে আসছে। এটাই আমাদের জন্য সাকসেস, কথা বলেন ঠিক কিনা? আর অনেক আলেম ওলামা আছে যাদেরকে আমরা দাওয়াত দিয়েছি, কাছে গিয়েছি, ফোন করেছি, কাছাকাছি, হয়তো একটা দোহাই দিবে বৃষ্টির কারণে। জায়গা আমাদের মাঝে 1 নাম্বার, যারা এখানে উপস্থিত আছে, 1 নাম্বার আমাদের মাঝে হিংসা রাখা যাবে না। রাজি থাকলে সবাই বলেন ঠিক। আমাদের মাঝে হিংসা রাখা কি যাবে না, আর আমাদের মাঝে ভেদাভেদ রাখা যাবে না। আমি একটু বড়, আমি 2 ক্লাস বেশি পড়ছি, ও 2 ক্লাস কম, দেখে ওকে আমরা কিছুই মনে করি না, এমনটা যাতে নয়, ভেদাভেদ না হয়। সিনিয়ররা জুনিয়রদেরকে পরামর্শ দেব, জুনিয়রদের উচিত হচ্ছে সিনিয়র ভাই যারা আছে তাদের পরামর্শ ভিত্তিক চলা, ঠিক কিনা? তাহলে তো সমাধান। এজন্য আসুন আমরা সবাই অহংকার বাদ দিয়ে, অহংকার বিদ্বেষ বরত্ব বাদ দিয়ে সবাই নিজ নিজ স্থান থেকে আমরা সবাই চেষ্টা করি এক প্ল্যাটফর্ম থেকে ভেদাভেদ ভুলে একে অপরকে সাহায্য করি, একে অপরকে পরামর্শ দেই, সামনের দিকে অগ্রসর হওয়ার মতো আমরা একে অপরের পিছনে চেষ্টা করব ইনশাআল্লাহ। কি করবো তো ইনশাআল্লাহ? যেহেতু আমাদের তাফসীর করা, আলোচনা করা আজকে মহৎ উদ্দেশ্য নয়, গাইবান্ধাকে মডেল করে সাজানোটা আমাদের মূল উদ্দেশ্য, কথা বলেন ঠিক কিনা? নাম্বার 2, 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের কথা গত বছর আলোচনা হয়েছিল, কিন্তু গত বছর আলোচনার পরে আমরা দেখতে পাচ্ছি এদেশের জমিনে ফেসিবাদ এমন একটা ভাবে মাথা চারা দিয়েছিল, যাদের ফেসিবাদের কারণে আমরা এ ধরনের একটা অনুষ্ঠান কোথাও কেন 10 জন আলেম একখানে দাঁড়িয়ে একটা পরামর্শ করতে বন্ধ আমরা ভয় পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমরা হয়তো অনুষ্ঠানটাকে খুব তাড়াতাড়ি ভাবে ডিক্লেয়ার দিতে পারি নাই। আমি আশা করব আজকের পরে আমরা, কিংবা আজকেও যদি আমরা 10টা মিনিট সময় দিয়ে আমরা একটা নাম নির্ধারণ করে আমরা একটা কাফেলার মাধ্যমে, একটা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যদি আজকে সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আমরা 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আমরা ইনশাল্লাহ সুন্দর করে গাইবান্ধা জেলায় উপহার দিতে পারবো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কথা একটাই, এই যে 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল, অনেকের মাথা ব্যথা কিভাবে সামলিবি।
এই যে আজকের অনুষ্ঠানটা, অনেকে আছে ডেলিগেট ফি তো দেয় নাই, আবার দূরে থেকেই মন্তব্য করতেছে কি খাওয়াবে, গেলে কি হবে। যে কথাগুলো আমাদের ইমদাদুল সাহেব মুখ দিয়ে প্রকাশ করেছেন, এই কথাগুলো কিন্তু তার কানে অনেকবার এসেছে, কথা বলেন ঠিক কিনা? যে আয়োজন করে সে বোঝে আয়োজনের কত ব্যথা, কত বেদনা। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি, গত বছরেই আমাদের প্রধান অতিথি গোলাম রাব্বানী যুক্তিবাদী ভাই এবং আমি স্পষ্ট ঘোষণা দিছি, গাইবান্ধা জেলায় আলেমদের মিলন মেলায় যত খরচ হবে আপনারা সামান্য শুধু সুন্নত আদায় করবেন, বাকি টাকা কোথায় থেকে আসবে এটা নিয়ে আপনাদের চিন্তা নাই। যুক্তিবাদী ভাই আর আজিজুল ইসলাম আকন্দই যথেষ্ট। কিসের আপনার 20,000 আর 30,000 20,000 আর 30,000 টাকা চিন্তা করার কারণ নাই তো। আমি মালয়েশিয়ায় বক্তব্য দিতে যাই, যখন গাইবান্ধা বাংলাদেশ লিখেছি, আমাকে প্রশ্ন করেছিল যে আপনার এমনি বাংলাদেশ লেখেন, গাইবান্ধা বাংলাদেশ কেন? মদিনায়, আমি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ওখানে একটা আমাদের বাঙালিদেরকে নিয়ে মঞ্চে বক্তব্য রেখেছি মদিনায়, ওখানেও ওই যে ব্যানারটা হয়েছে সেই ব্যানারের মধ্যে লেখা ছিল আজিজুল ইসলাম আকন্দ, গাইবান্ধা বাংলাদেশ। নেপাল, ভুটান এবং ভারতের অসংখ্য প্রোগ্রামে আমার গাইবান্ধা বাংলাদেশ নামে পরিচিত। আমি এতটুকু বলতে চাচ্ছি, গাইবান্ধাটাকে আমরা মডেল করে সাজাবো উলামায়ে কেরাম। কাজেই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের টাকা কোথায় থেকে আসবে এটা চিন্তা না করিয়া আমরা বাস্তবায়নের জন্য গাইবান্ধায় যত তাফসীর মাহফিল আছে আমরা একটা ব্যতিক্রম মাহফিল করব, যেই মাহফিলে আমাদের তরুণ বক্তারা প্রতিদিন 10 থেকে 15 জন করে বক্তা, কমপক্ষে 10 মিনিটের সাজানো একটা করে বক্তব্য তারা ওই মঞ্চে তুলে ধরবে। গাইবান্ধা জেলার সম্মানিত প্রবীণ তরুণ আলোচক ভাইদের উদ্যোগে আল্লামা সাইদি হুজুরের স্মরণে আজকের এই মিলন মেলায় যে মহান মনিব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে আমরা সিজদা অবনত চিত্তে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলেজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কিছু রত্ন, কিছু দামি নক্ষত্রের মুখে মূল্যবান কিছু আলোচনা শুনলাম। আসলে আমি এসেছি সেই 11টার আগেই, তারপর থেকেই আমরা আমাদের তরুণ ভাইদেরও আলোচনা শুনেছি। তো অনেক ভাই অনেকভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, সকলের কথাগুলোই অসাধারণ, চমৎকার এবং খুব মার্জিত এবং ভদ্র ভাষায় আপনারা বক্তব্য দিয়েছেন। আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। আলোচনার ধরন এরকমই হওয়া উচিত। আমরা যে মানুষটাকে হারিয়ে ফেলেছি 2023 সালের 14ই আগস্ট, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, একটি হাসি দিয়ে তিনি নিজে হাসলেন আর আমাদেরকে কাঁদিয়ে চলে গেলেন। এমন একজন মানুষ ছিলেন তিনি, সবসময় বাতিলের বিরুদ্ধে তার কণ্ঠটা সবার উঁচুতে, এবং সমস্ত রাম বাম নাস্তিক বেঈমানেরা এবং ক্ষমতাধর জালেমেরা তাকে অনেক ভয় পেত। এর জন্যই তাকে পরিকল্পনা করে এই পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আজকে দেখেন বাংলাদেশে অনেক ঘটনা ঘটতেছে, কিন্তু এই ঘটনাগুলোকে কেন্দ্র করে সমসাময়িক যে আলোচনা কেউ করবে এরকম আলোচক অনেক আছে, কিন্তু তার মতো পাওয়া যাবে না। আল্লামা সাইদি হুজুর এমন একজন মানুষ ছিলেন। আজকে বাংলাদেশে দেখেন অনেক দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে তিনি সবচাইতে বলিষ্ঠ কণ্ঠে আলোচনা রাখতেন। হক কথা তুলে ধরার মতো একজন সাহসী কণ্ঠ ছিলেন আল্লামা সাইদি হুজুর। যারা আলোচনা শুনে আমরা অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই, যার আলোচনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তার এমন কিছু আলোচনা আছে, এমন সুন্দর আলোচনা, মনে হয় গতকালকে আলোচনা উনি করেছেন, বাস্তবতার সাথে এতটা মিল। এরকম একজন জ্ঞানী মানুষ ছিলেন আল্লামা সাইদি। মানুষ তাকে এতটা মহাব্বত করেন, এতটা ভালোবাসেন,
তার কণ্ঠে কোরআনের তাফসির শোনার জন্য এই জেলার মানুষ ওই জেলায় চলে যেত, শত শত কিলোমিটার দূর থেকে মানুষ চলে যেত। এমনকি চট্টগ্রামের সেই ঐতিহাসিক প্যারেড ময়দানে তিনি যখন কথা বলতেন, বিদেশ থেকেও কোরআন শোনার জন্য, শুধুমাত্র তার তাফসির শোনার জন্য শ্রোতা চলে আসতো। এরকম একজন মানুষ ছিলেন আল্লামা সাঈদী হুজুর। তিনি শুধু কোরআনের তাফসির কারক ছিলেন না, তাফসির জগতের রূপকার ছিলেন। আল্লামা সাঈদী হুজুর এমন একজন মানুষ ছিলেন, তিনি যে এমপি হয়েছিলেন, কিভাবে জনসেবা করেছিলেন, কিভাবে মানুষের কাজ করেছিলেন। এরকম যখন বন্যা হইতো, আজকে বৃষ্টি হইল, বাংলাদেশের অনেক জায়গায় বন্যা হয়, কিন্তু তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি যখন এমপি ছিলেন, আল্লামা সাঈদী হুজুর এই বন্যায় কবলিত অসহায় মানুষদের কাছে খাবার পৌঁছানোর জন্য গলা পানিতে নেমে মাথায় খাবার নিয়ে যায় জনগণের কাছে পৌঁছে দিয়েছিলেন। এরকম একজন নেতা ছিলেন আল্লামা সাঈদী। আজকে সেই মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। তার আলোচনা শুনলে এখনো মনে হয় তিনি জীবন্ত। এমন একজন মানুষ ছিলেন আল্লামা সাঈদী হুজুর। তো তার স্মরণে যেহেতু প্রোগ্রাম, এই জন্য আমি দু একটি কথা উপস্থাপন করলাম যে আজকে কণ্ঠ আছে কিন্তু সেই রকম কণ্ঠ নাই। একজন আল্লামা সাঈদীর বড় অভাব। শত বছরই এরকম একজন কোরআনের দায়ী পাওয়া এদেশের জন্য খুব কষ্টসাধ্য। অনেক আলোচক আছে, আমরা অনেকেই কথা বলি, ভয় থাকে, টেনশন থাকে, এই কথা বললে কি হবে, ওই কথা বললে কি হবে, আলোচনাটার ধরন কি হবে। আমরা অনেক চিন্তা ভাবনা করে কথা বলি যে আমার আলোচনাটা যেন সবার মন মতো হয়, মঞ্চ থেকে নামার পরে যেন হাতে হাত করা না পড়ে। অনেক চিন্তা ভাবনা করে কথা বলি, আমার ইমামতিটা টিকাইতে হবে, আমার এই বক্তব্যের মাধ্যমে আমার অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমাকে কথা বলতে হবে। তো সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, ওলামায়ে হযরত, গাইবান্ধার তরুণ আলোচক যারা উপস্থিত হয়েছেন, প্রবীণ ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আমরা যারা মাঠে ময়দানে কাজ করি, কোরআনের কথা বলি, আমরা আল্লামা সাঈদী হুজুরকে অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার রেখে যাওয়া এই ময়দানে আমরা যেন কোরআন সুন্নাহর হক কথা জাতির সামনে উপস্থাপন করতে পারি। দায়ীদের অনেক দায়িত্ব, কথা কি বুঝতে পেরেছেন? দায়ীদের অনেক দায়িত্ব, কারণ আপনার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়। আসলে যেভাবে কথাগুলো বলা দরকার আমরা হয়তো বা বলতে পারি না, আমাদের অনেক দুর্বলতা আছে, অজ্ঞতা আছে, আমরা সেভাবে হয়তো উপস্থাপন করতে পারি না। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে আমাদের কথাগুলো সাধারণ মানুষ সহজেই বুঝতে পারে। দেখেন আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে যখন দাওয়াত দিতে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যাও ফিরআউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তার নিকটে দাওয়াত পৌঁছাও। সূরা তাহার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নম্রভাবে কথা বলবা, সুন্দরভাবে কথা উপস্থাপন করবা। তুমি নম্রভাবে সুন্দর ভাষায় ফিরআউনের নিকট দাওয়াত দাও, সে তোমার দাওয়াত কবুল করতে পারে, অথবা তার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হতে পারে। তাহলে চিন্তা করেন, ফিরআউনের নিকট দাওয়াত দিতে গিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আদেশ করলেন যে নম্রভাবে উপস্থাপন করো, সুন্দরভাবে উপস্থাপন করো। আল্লাহ বলতেছেন, সেই আলেম বান্দারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। আমাদের প্রিয় ভাই যিনি গাইবান্ধার কেন্দ্রীয় জামি মসজিদের খতিব, উনি একটি হাদিসকে বললেন যে আমরা গর্ব করি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। গর্ব করি, কিন্তু এখানে ভয়েরও কারণ আছে। নবীদের ওয়ারিস কিন্তু জায়গা জমির হয় না, সম্পদের হয় না, ইলমের ওয়ারিস। এটা কিন্তু অনেক বড় একটা দায়িত্ব। হয়তোবা আমরা এই দায়িত্ব পালনে অনেকেই ব্যর্থ, কিন্তু আমরা যদি চেষ্টা করি, একটু সচেতন হই, একটু নিয়তটা পরিষ্কার রাখেন যে আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, আমি কোরআন সুন্নাহর দাওয়াত দেব একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায়। এটা যদি আপনার নিয়ত হয়, আল্লাহ কোথা থেকে কোথায় তুলবে আপনি টেরই পাবেন। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর প্রথম বার্ষিকী দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শুরু থেকে এ পর্যন্ত সভাপতির দায়িত্ব আমি নিজেই পালন করেছিলাম। আলহামদুলিল্লাহ, সভাপতি মহোদয় যেহেতু এসেছেন এবং গাইবান্ধা জেলার নক্ষত্রবিন্দু, তরুণ ওলামায়ে কেরাম,
সকলে আমার প্রাণ ঢালা অভিনন্দন আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি একটি কথাই শুধু আপনাদেরকে বলতে চাই, আমাদের সব পরামর্শ এবং মতামত এখানে এসেছে। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। সূরা হামিম সাজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকে একজন করে দায়ী। এই দায়ী শুধু সীমাবদ্ধ থাকবে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট বছরের কিছু সিজনে বা কিছু কালে, এটি হলে চলবে না। আমাদের কথার সাথে বাস্তব জীবনে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমার বাস্তব জীবনে আমি যেখানেই অবস্থান করছি, আমি যেখানেই থাকি না কেন, সেখানেই আমি কি দাঈল আল্লাহর ভূমিকা পালন করছি কিনা। আর আমাদের উদ্দেশ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীনকে তার জমিনে বাস্তবায়ন করা।